পাতা পরের দিন পাই না, ঠিক। খুব দুর্ভাগ্যজনক। আমাদের জার্নালিজমে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা কাজ করে, পত্রিকার কর্তৃত্ব তাদের হাতে, মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে। তারপরও যা দেখবে, যা শুনবে, সেটাই তো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম, এটাই মিডিয়ার কর্তব্য। এখন আমার মূল সাবজেক্টটা থেকে আপনি 1000 মাইল দূরে চলে যাবেন, এটা তো ঠিক না। আমরা আজকে এই সভাগুলো, আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষেই আমরা এই সভাটি দেখেছি এবং সবাই এসে আলাপ আলোচনা করেছেন। আমরা নগরীর বিভিন্ন জায়গার সাজসজ্জা, আলোকসজ্জা আমরা করব না, আমাদের নেত্রীর নির্দেশ যে এই কঠিন সময়ে আলোকসজ্জা বিষয়টা বাধ্যগত। তা আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই 75 বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। এখানে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব, মেয়র সাহেবদের ডেকেছি, তারাও কথা বলেছেন এবং একটা সর্বাঙ্গীন সুন্দর একটা অনুষ্ঠানমালা আমরা দেশের জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রাতিক শক্তি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তির সংগ্রাম, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের 75 বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আমরা প্রোগ্রাম তো আপনাদের আগেই জানিয়েছি। আমাদের 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। সেই আলোচনা সভার শুরুতে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সির এমপিরা, ধানমন্ডির এমপি বলছেন রবীন্দ্র সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম করবেন, উত্তরে মেয়র সাহেব বলেছেন তিনিও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন হাতির ঝিলে। তারপরে নৌকা বাইসের ঢাকা 7 পুরনো ঢাকা। তারপরে আমরা এটাও পরিকল্পনা আছে আওয়ামী লীগের যে জন্ম
সেই জন্মস্থান রোজ গার্ডেনে, পুরনো ঢাকার রোজ গার্ডেনে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করব। সেটাও বিস্তারিত আপনাদের পরে আমরা জানিয়ে দেব। আর একটা সাইকেল র্যালি হবে ঢাকা সিটিতে। সমস্যাটা হচ্ছে ঈদটা হলো 17 তারিখ, তারপরে 23 তারিখ খুব দূরে নয়। আর আমাদের দেশে রোজার ঈদ, কোরবানির ঈদ, মিনিমাম 7 থেকে 10 দিন ঢাকা সিটি ফাঁকা। তারপর আমরা আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। আমাদের নেতা কর্মীরাও খুব সোজা, অনেকে হয়তো বাড়ি যাবেন না এই আয়োজনে অংশগ্রহণের জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে আর অন্য কোনো প্রশ্নের উত্তর দিয়ে তাহলে ওইটাই বিশালভাবে করতেছেন, কয়েকদিন রেডি করবেন যে অনুষ্ঠানের কথা বললেন, আপনারা যে দেশের বাইরের কোনো অতিথি এটাই অনুষ্ঠানের কোনো অনুষ্ঠান? দেখুন, এখন সময় আমাদের হাতে কম, তবে বিদেশি যারা কূটনীতিক আছে বিভিন্ন দূতাবাসে, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। অন্য কোনো সাবজেক্টে না দেওয়া আর কিছু আছে? প্রধানমন্ত্রী এই ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে বসছেন, তো নতুন কোনো কিছু আমরা পাবো আপনার কাছে আছে? শুনুন, নতুন কিছু এখন জাস্ট ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ করেছেন। এত কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী এসে ব্রিফ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত করবেন তার ভারত সফর। থ্যাংক ইউ।